আদম নবীর দুই ছেলে, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। এই কাবিল হলো কাতিল, কাবিল কাতিল। আল্লাহ সূরা মাইদার 27 নম্বর আয়াতে বলেন, ক্বালা লা আকতুলান্নাক। হাবিল এবং কাবিলের দুইজনের কুরবানির ব্যাপারে আদম নবী সমাধান দিয়ে দিলেন, তোমরা দুইজন কুরবানি দাও, কুরবানি দেওয়ার পর যার কুরবানি কবুল হবে বুঝতে হবে তার পক্ষে আল্লাহর ফয়সালা। হাবিল এবং কাবিল দুইজন কুরবানি দেওয়ার পর হাবিলের কুরবানি আল্লাহ কবুল করে নেয়। কাবিল হিংসায় বাঁচে না, চিন্তা করে আব্বা তো আল্লাহর হুকুম মেনে নিবে, আল্লাহর ফয়সালা মেনে নিয়ে আমাকে হাবিলের বোন বিয়ে করতে হবে, আমার বোন হাবিল বিয়ে করবে আর হাবিলের বোন আমি বিয়ে করব, এটা হলো ফয়সালা। তো কাবিল বলতেছে না, আমি আমার বোনকে আমি বিয়ে করব আর হাবিলের বোন হাবিল বিয়ে করবে, কিন্তু নিয়ম হলো হাবিলের বোন বিয়ে করবে কাবিল, কাবিলের বোন বিয়ে করবে হাবিল, কিন্তু কাবিল এটা মানতে চায় না। এখন এই কথা বলার পর আদম নবী হজে গেছে। কোথায় গেছে? হজে। হজে যাওয়ার পর কাবিল চিন্তা করলো, আব্বা আসার পর ফয়সালা আমার পক্ষে করবে না, হাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দিই তাইলেই হয়। সামনে গেছে, যাওয়ার পর ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তাহলে মানতে পারে নাই। এত সুন্দরী একটা মেয়ে, মানে কাবিলের বোন একটু বেশি সুন্দরী ছিল, হাবিলের বোনটা তুলনামূলক সুন্দর কম ছিল, তো বিয়ে করতে হবে কাবিল হাবিলের বোনকে আর হাবিল কাবিলের বোনকে। তা আমার এত সুন্দরী বোন সে নিবে, এটা সে মানতেই পারতেছে না। হাসাদ তাকে নিতে নিতে এক পর্যায়ে হাররাদাতহু আলাল কাতলি, তাকে হত্যার দিকে উদ্বুদ্ধ করেছে। হত্যা নামক অপরাধ সঙ্গে দুনিয়াতে যত হত্যা হবে, বুখারীর বর্ণনা, এই হত্যার একটা গুনাহের অংশ কাবিলের কবরে চলে যাবে। নাউজুবিল্লাহ। সর্বপ্রথম হত্যা সে প্রচলন করছে। তাহলে হিংসা আসমানেও হইল, জমিনেও হইল। এবার হিংসার ব্যাপারে কয়েকটা কথা মনে রাখবেন। হিংসা দিলে স্থানই দিবেন না। এক নাম্বার কথা, হিংসা এটা হলো একটা অমার্জনীয় অপরাধ। মানে যেই অপরাধটা কেউ আপনাকে দুনিয়াতে ক্ষমা করতে পারবে এমন না, যেই অপরাধটা আপনি এটা থেকে বাঁচতে হবে। কিভাবে বাঁচবেন এটা আপনি জানেন, কিন্তু বাঁচতে হবে আপনি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হিংসা নামক অপরাধটা এটা ভালো না, এটা খুব খারাপ। দলিল মুসলিম শরীফের 7317 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা ফুতিহাত আলাইকুম ফারিসু আর রুম, একটা সময় তোমরা পারস্য বিজয় করবা, রোম বিজয় করবা। বিজয় করার পর তোমাদের এমন অবস্থা হবে, তাতানাফাসুনা, একে অপরকে তোমরা ঈর্ষা করবে, করার পর সুম্মা তাতাহাসাদুনা, পরস্পর তোমরা হিংসা করবা। সুম্মা তাতাবাগাদুনা, হিংসা করতে করতে এক পর্যায়ে তোমরা একজন আরেকজনকে শত্রুতা করবা। সুম্মা তাতাবাগাজুনা, এক পর্যায়ে তোমরা বিদ্বেষ পোষণ করবা। আল্লাহ নবী বললেন, বিজয় হওয়া খারাপ না, বিজয় হওয়ার পর নিজেদের মধ্যে হিংসা করাটা এটা হলো ভয়ঙ্কর খারাপ একটা অপরাধ। 4 নাম্বার কথা, মক্কার কাফেররা যখন তাকায় দেখলো অসংখ্য অগণিত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, মুনাফিকরা চিন্তা করলো, ইহুদিরা খ্রিস্টানরা চিন্তা করলো, আমরা কেন শুধু জাহান্নামে জ্বলবো? মুমিনদের মধ্যে কিছু যদি জাহান্নামে জ্বালানো যায় খারাপ কি? কিছু মুমিনদেরও যদি জাহান্নামে জ্বালানো যায় খারাপ কি? আল্লাহ কয় সূরা বাকারা 109 নম্বর আয়াত, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, আহলে কিতাবদের বেশিরভাগ মানুষ কামনা করে তোমরা ঈমান আনার পর আবার যদি তোমরা কাফের হয়ে যাইতা, এটাই তাদের কামনা। এই যুগে আপনারা মনে রাখবেন, যেই সমস্ত ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে গুনাহের মাধ্যমগুলো আমাদের হাতে তুলে দিয়েছে, তাদের টার্গেট হলো আমরা যেন বেশিরভাগ জাহান্নামী হয়ে যাই, এটাই হলো তাদের টার্গেট। ইহুদিদের টার্গেট আমাদেরকে জাহান্নামী বানানো। যারাই আমাদের হাতে গুনাহের জিনিসগুলো তুলে দিচ্ছে, তাদের সবার টার্গেট আমাদেরকে জাহান্নামী বানানো। অনেক মানুষ আপনাদেরকে বলবে যে টিভির বিরুদ্ধে এত কয়েকা হুজুররা, ইলেকট্রনিক মিডিয়ার অপব্যবহারের বিরুদ্ধে এত বলে কেন? এই কথাগুলা বলে বলে আমাদেরকে বুঝাইতে চায় যে এইগুলা খারাপ না। টেলিভিশনে খবর দেখা যায় না, টেলিভিশনে তো ইসলামী চ্যানেলও আছে, এই বলে আমাদেরকে বুঝায়। আসলেই তো খবর দেখা যায় টেলিভিশনে, আসলেই তো ইসলামের কথাও টেলিভিশনে হয়, কিন্তু আপনি যখন নামাজে যান, আপনার মেয়েটা যে কি দেখে আপনি নিজেও জানেন না, আপনার ছেলেটা যে টেলিভিশনে কি দেখে জানেন না, আপনার বিবিও আপনার ছেলে মেয়েরে পাহারাদার বানায় দরজায়, তোর আব্বা কখন আসবে দেখবি, তোর বাপ আসলে কিন্তু চ্যানেল পাল্টাইতে হবে। ওই মুহূর্তে ঘরে যত অপকর্মের চ্যানেল আছে এগুলা চলতে থাকে, এগুলার মাধ্যমে আমাদেরকে জাহান্নামী বানায়, যেটা আমরা বুঝতেও পারি না।
তাহলে ইহুদিরা চায় ইমানদাররা যেন জাহান্নামী হয়ে যায়। এখন আল্লাহ বললেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দু, কথা বলো না তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহুদিদের বেশিরভাগ চায় যে তোমরা ঈমান আনার পরেও যেন তোমরা কাফের হয়ে যাও, এটা সবাই চায়। কথাগুলো মন দিয়ে শুনতে হবে। তোমরা ঈমান আনার পর তোমরা যেন কাফের হয়ে যাও, এটা সবাই চায়। ভাই এই কথাটা গুরুত্ব দিয়ে শোনেন। এই বর্তমান জামানার যত অমুসলিম এরা সবাই চায় আমরা মুসলমানরা যেন অমুসলিম হয়ে যাই, এটা এরা চায়। কেন জানেন? এরা জানে মরার পর দুইটা জগৎ আছে, একটা জান্নাত একটা জাহান্নাম। এরা জানে যে আমরা জাহান্নামে থাকবো, তো আমরা কম থাকবো কেন? বেশিরভাগ মুমিনদেরকেও যেন জাহান্নামে নিয়ে যেতে পারি, একটা ফিকির তাদের চলতেছে। মানে এটাও জানে এরা যে জাহান্নামী জানে, এরপরেও চায় আমাদেরকে নিয়ে যেতে। আল্লাহ কয় জানো এটা কেন করে? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, এটা তাদের হিংসা। তোমরা জান্নাতি হয়ে যাবা, এটা হিংসা। তারা চায় না তোমরা জান্নাতি হও, তাই তোমাদেরকে জাহান্নামী বানাইতে চায়। কথাগুলো বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে হাসাদ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। 5 নাম্বার কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিংসা এটা যে তোমাদের মাঝে আছে এমন না, অতীত উম্মতের একটা রোগ, এই রোগটা তোমাদের মাঝে আছে। একটা কিতাব আছে নাম সহিহুল জামে, এই কিতাবের 3658 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন সাইয়িবু উম্মতি, আমার উম্মতের মাঝে দাউল উম্মতি, উম্মতের অনেকগুলা রোগ আমার উম্মতের মাঝে আসবে। এই রোগগুলোর মধ্যে একটা হলো তাহাসুদ, পরস্পর হিংসা করা। অতীত উম্মতের মাঝে পরস্পর হিংসা করার অপরাধটা ছিল, আমার উম্মতের মাঝেও এই অপরাধটা ফিরে আসবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে হিংসা এটা কি আমাদেরই নাকি অতীত উম্মতের অপরাধ? অতীত উম্মত। 6 নাম্বার, হিংসার 4টা স্তর মনে রাখবেন। বলেন হিংসার কয় স্তর? দেখবেন এই 4টা আপনার মাঝে আছে কিনা। 4টার মাঝে যদি 3টা থাকে, আজকে তওবা করে এই 3টা বর্জন করবেন। বলেন হিংসার স্তর কয়টা? 4টা। খারাপ কয়টা? 3টা। হিংসার স্তর খারাপ 3টা, হিংসার স্তর খারাপ 3টাই বর্জন করতে হবে। এবার মন দিয়ে শোনেন। 1 নাম্বার, আপনি কাউকে হিংসা করছেন। এভাবে আমি উদাহরণ দিয়ে বুঝাই। একজনের 5 তলা একটা বাড়ি হয়েছে, আমি হিংসা করলাম তাকে, ওর 5 তলা বাড়িটা ধ্বংস হয়ে যাক, এটা শেষ হয়ে যাবে। এটা আমার হোক বা না হোক কোনো সমস্যা নাই, ওরটা শেষ হোক। এটা হলো হিংসার 1 নাম্বার স্তর। আবার বলছি, প্রথম স্তর, ওর যে বাড়িটা হইলো 5 তলা, এটা ধ্বংস হয়ে যাক, এটা আমার হোক বা না হোক কোনো সমস্যা নাই। হিংসার 2য় স্তর দেখেন, ওর যে 5 তলা বাড়িটা হইছে, এই বাড়িটা ধ্বংস হোক আর আমার এমন একটা 5 তলা বাড়ি হোক। প্রথম স্তর, ওর যে 5 তলা বাড়ি আছে এটা ধ্বংস হোক, আমার হোক আর না হোক সমস্যা নাই, এটা ধ্বংস হোক। হিংসার 2য় স্তর, ওর যে 5 তলা বাড়িটা আছে এটা ধ্বংস হোক আর আমার একটা 5 তলা বাড়ি হোক, এটা 2 নাম্বার। 3 নাম্বার, ওর যে 5 তলা বাড়িটা আছে ওরটা ওর থাক, আমারও এমন 5 তলা একটা বাড়ি হোক। আবার বুঝাচ্ছি, ওর যে 5 তলা বাড়ি আছে এটা থাক, আমারও এরকম একটা 5 তলা বাড়ি হোক। তো এটা খারাপ কই? এটা তো খারাপ না। খারাপটা কোন জায়গায়? ওর 5 তলা একটা বাড়ি আছে এটা থাক, আমার 5 তলা একটা বাড়ি এটা হোক। হ্যাঁ, আমার যদি 5 তলা না হয় ওরটাও না থাক, ওটাও শেষ হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু বুঝেন। 3 নাম্বারটা, 1 নাম্বার, ওর যে 5 তলা বাড়িটা আছে এটা ধ্বংস হোক, আমার দরকার নাই। 2 নাম্বার, ওর যে 5 তলা বাড়ি এটা ধ্বংস হোক আর আমার 5 তলা একটা বাড়ি হোক। 3 নাম্বার, ওর 5 তলাটা থাক, আমারেও আল্লাহ এরকম একটা 5 তলা তুমি দাও, যদি আমার না হয় তো ওরটাও না থাক। এটা হিংসার 3 নাম্বার স্তর। আপনি মিলায় দেখেন এগুলো আপনার মধ্যে আছে কিনা। হ্যাঁ, চলতে চলতে ওর একটা দোকান হয়েছে নিউ মার্কেটে, আপনি তো পুরা ফায়ার। ওর কেন হইলো? আপনি শেষ হয়ে যেত জইলা। হিংসার সবচেয়ে বড় ক্ষতি নিজে জ্বলে। হিংসার আগুনে হিংসুক জ্বলতে থাকে সারাক্ষণ, এটাই হলো সবচেয়ে বড় ক্ষতি। হিংসুক হিংসার আগুনে সব সময় জ্বলতে থাকে, এটা হলো হিংসার সবচেয়ে বড় ক্ষতি। এখন এই 3টা যদি কারো মাঝে থাকে, 3টাই বর্জনীয়, বর্জন করতে হবে। আল্লাহ আমাদেরকে আজকে থেকে এই 3 জাতীয় হিংসা আমাদের মাঝে যেন না আসে, আল্লাহ হেফাজত করে। 4 নাম্বার হিংসাটার আরবি নাম হাসাদে মাজাজ, বাংলা নাম রূপক অর্থে হিংসা। বলেন কি অর্থে হিংসা? রূপক অর্থে হিংসার আরেকটা সুন্দর বাংলা হলো ঈর্ষা। বলেন কি? ঈর্ষা করা ভালো, ঈর্ষা করা জায়েজ। দলিল, এই ব্যাপারে 2টা দলিল পেশ করি। 1 নাম্বার, মুসলিম শরীফের 1779 নাম্বার হাদিস, 1779 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লা হাসাদা ইল্লা ফিসনাতাইন,
দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ আছে, দুই ব্যক্তিকে হিংসা করা জায়েজ। মানে হিংসা মানে যদি হিংসা জায়েজ থাকতো দুই ব্যক্তিকে করা জায়েজ ছিল, আর ঈর্ষা করা জায়েজ দুই ব্যক্তিকে। এক নাম্বার রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, যাকে আল্লাহ কোরআন দান করছেন, কোরআনের বিদ্যা দিয়েছেন। এই কোরআনের বিদ্যা দ্বারা উদ্দেশ্য মাদ্রাসা যারা পড়ে এবং পড়ায়, ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সকাল সন্ধ্যায় তারা কোরআন পড়ে, পড়ায়, শিখে, শিখায় সবাইকে। মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার মুয়াজ্জিন, মাদ্রাসার মুআল্লিম, মাদ্রাসার মুতাআল্লিম, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী, সবাই উদ্দেশ্য যে যেই ব্যক্তি কোরআন শিখে আর অন্যকে শিখায়, এই ব্যক্তি দিনে রাতে যে আমলটা করতেছে, আমি আর আপনি ঈর্ষা করা, ইস আল্লাহ আপনি যদি আমারে কোরআনের বিদ্যা দিতেন তা আমিও তার মতো দিনে রাতে সারাক্ষণ এই কোরআন প্রচার করতাম। এই ঈর্ষা, এটা দেয়। দুই নাম্বার ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দান করছে, সম্পদ দান করার পর ফাহুয়া ইউনফিকু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এই লোক সারাদিন খরচ করে। আল্লাহ দেয়, এ কয় কি আল্লাহ আমার এত দেয়, তাই এত আমিও দিই। আল্লাহ আমার যত দেয় আমি তত দেই, আল্লাহ আমার দেয় আমিও তাই দেই, আমি যত দান করি এত আমার আসে, তাই আমি দিতেই থাকি। সুবহানাল্লাহ। এখন আপনি আমি চিন্তা করলাম, মাবুদ তুমি ওই ব্যক্তিকে যেমন সম্পদের মালিক বানাইলা, মালিক বানানোর পরে এই লোকটা যে এইভাবে দান করে, আল্লাহ আমাকে যদি সম্পদের মালিক বানাইতা আমিও এইভাবে দান করতাম। এই ঈর্ষা জায়েজ আছে। তাহলে হিংসার স্তর কয়টা? প্রথম তিনটা খারাপ, মনে থাকবে তো সবার প্রথম তিনটা। এটা আরেকজনকে বুঝাইবেন এইভাবে, প্রথম তিনটা এইভাবে বুঝাইবেন। 4 নাম্বারটা রূপবর্তে হিংসা, এটা জায়েজ। এটার 1 নাম্বার দৃষ্টান্ত মুসলিম শরীফের হাদিস থেকে দিলাম। 2 নাম্বার দৃষ্টান্ত ইবনে মাজাহ, একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের 856 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তামিন। ইহুদিরা তোমাদের দুইটা আমল নিয়ে ঈর্ষা করে। কয়টা আমল ঈর্ষা করে? আমাদের দুইটা আমল নিয়ে ইহুদিরা ঈর্ষা করে। 1 নাম্বার আসসালাম, আমরা যে পরস্পরকে সালাম দেই, ইহুদিরা ঈর্ষা করে। আমরা সালাম যে দেই, এটা ইহুদিরা ঈর্ষা করে। কেন করে জানেন? নবীজি বলেন, তোমাদের মধ্যে কতক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবা না যতক্ষণ না তোমরা একজন আরেকজনকে ভালো না বাসবা। না, তোমাদের মধ্যে ততক্ষণ কেউ জান্নাতে যেতে পারবা না যতক্ষণ ঈমান না আনবা, আর ততক্ষণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ তোমরা একজন আরেকজনকে ভালো না বাসবা। তো নবীজি বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবা না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা একজন আরেকজনকে ভালো না বাসলে ঈমানদার হতে পারবা না। দেখেন, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার মহব্বত। ঈমান আপনাকে জান্নাতে নেয়, ঈমানের জন্য শর্ত মহব্বত। এবার নবী বলে, আর মহব্বতের জন্য শর্ত, আল্লাহ নবী বলেন, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেই যে আমলটা করবা একে অপরকে মহব্বত করতে পারবা। ঈমান জান্নাতে নিবে, ঈমানের জন্য শর্ত মহব্বত, মহব্বতের জন্য শর্ত নবী কয় এমন একটা আমল আছে যে আমল বেশি বেশি করলে মহব্বত তৈরি হবে। কি? নবীজি বললেন, আফশুস সালাম বাইনাকুম, একে অপরকে সালাম দাও, তাহলে মহব্বত তৈরি হবে। মহব্বত হলে ঈমানদার হবা, ঈমানদার হবা জান্নাতে যাবে। তাহলে দেখেন তো আবার এইদিকে 3 আঙ্গুলের দিকে তাকান, ঈমান, মহব্বত, সালাম। ঈমান, মহব্বত, সালাম। সালামে মহব্বত তৈরি করে, মহব্বতে ঈমান বাড়ায়, ঈমান জান্নাতে নেয়। এই জন্য ইহুদিরা ঈর্ষা করে, কয় মুসলমান সালাম দেয়। 2 নাম্বারটা বলবো, পুরা শুনেন, বলার পরে আবার মসজিদ ফাড়াইলেন না। 2 নাম্বার আমিন বললে, কি বললে? এই হাদিসে আইছে জোরে বললে, কয় টাকা কি বলছে? আমিন বললে, কি বললে? বিসমিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমিন বললে। এখন আমরা যে ইমামের পিছনে আমিন বলি, আসতে বললেও ফেরেশতারা শুনে। কারা শুনে? ফেরেশতারা শুনে। নবীজি বলেন, ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তোমরা বলো আমিন। কি বলো? কেননা তোমাদের সাথে ফেরেশতারাও আমিন বলে। নবীজি বলেন, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, বলেন তো আমিন। আমার আপনার আমিনের সাথে ফেরেশতাদের আমিন যদি একসাথে হয়ে যায়, নবী বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, তোমার আমিন ফেরেশতার আমিন যদি একসাথে হয়, তোমার আগের সব গুনাহ মাফ। গুনাহ সব মাফ। এখন শুনেন, আমরা আসতে বললো ফেরেশতারা শুনে, আসতে বললো। এখন এই জায়গায় মনে রাখবেন, যেই এলাকায় নবীজির যেই সুন্নতটা প্রচলিত, ওই এলাকায় ওই সুন্নতের উপর আমল করা। কি বললাম?
যেই এলাকায় নবীর যেই সুন্নত প্রচলিত ওই এলাকায় ওই সুন্নাহের উপর আমল করা। আমিন আসতে বলা আমাদের এই উপমহাদেশে এই সুন্নতটা 98% বাজে এটা প্রচলিত। এই মসজিদের 100 জনের 99 জনে আমিন আসতে বলে, তার মানে আমিন সুন্নত আসতে বলার যে সুন্নতটা এটাই মসজিদে প্রচলিত, এখানে আপনি আসতে বলবেন। আর এটা যে মসজিদে এখানে যদি 2 জন জোরে বলেন অন্যরা কি ঘটনা কি ঘটলো মসজিদে। একজন কৃষক যদি হঠাৎ এই মসজিদে নামাজ পড়তে আসে, হঠাৎ যখন আপনি জোরে আমিন বলবেন, কৃষক বলবে কি হুজুর নতুন করে কি নামাজ আমদানি শুরু হইলো না, কিন্তু বুঝে না, না হাসির না বিষয়টা। আমিন জোরের কথা হাদিসে আছে, আমিন জোরের কথা হাদিসে আছে, আস্তের কথা আছে। আমিন আস্তে বলার সুন্নাহ যেই এলাকায় প্রচলিত ওইখানে ওই এটার উপরে আমল করা, মনে থাকবে তো সবার। এখন বলেন তো এই মসজিদের সুন্নত 90 জন কি জোরে বলে না আস্তে? এখানে আস্তে বলবেন। কথা বুঝে আসছে তো? ঝগড়া যাবেন না, আল্লাহর রাস্তে ঝগড়া যাবেন না। এরপরে যদি ঝগড়া যান, যদি বলেন হুজুর আমি জোরে কমু, আমি যদি কই না আপনি আস্তে বলেন, আপনি যদি না আমি জোরে কমু, আমি যদি বলি না আস্তে বলেন, আবার যদি করেন না আমি জোরে কমু, আমি আপনি বললেন না, কি করেন না হুজুর না বললে কি নামাজ হয়? হ্যাঁ নামাজ হয় না, কি বলছে? আমিন বললো নামাজ হয়, না বললো নামাজ হয়। তো এটা নিয়ে কেন ঝগড়া? হ্যাঁ এটা নিয়ে কেন ঝগড়া? আমার কাছে চিঠি গেছে এই তাফসিরের মসজিদে, বাপে ছেলের চেহারা দেখতে পারে না, ছেলে বাপের চেহারা দেখতে পারে না, আমিন নিয়ে ঝগড়া করে। জি জি, এই হাজারিবাগের ঘটনা, এই হাজারিবাগের শ্রোতা যায় মসজিদে, ওখানে চিঠি দিচ্ছে যে কি আমিন শুধু হুজুর আমিন জোরে আসতে নিয়ে কেন্দ্র করে বাবা আর ছেলে খানা খাইতে একসাথে বসে না, কারণ ছেলে বাপরে দেখবে, বাপ ছেলেরে দেখবে, একজন আরেকজনের চেহারা যেন না দেখতে হয়, তাই এদের মাঝে গত 3 বছর ধরে হুজুর কেউ কারো চেহারা দেখতে চায় না। কি ঝগড়া নিয়ে কি আমিন আসতে না জোরে। তো উনি আমার কাছে জানতে চাইছে হুজুর আমিন আসতে জোরে এটা কোন ভাবে বলা উত্তম। তা আমি দেখলাম এই জায়গায় কি বলা যায়, আসতে বললে জোরে রলায় উচাতবে, জোরে বললে আসতে রলায়, কারণ এই ঘরে তো 2 জন, একজন আসতে বলার আর একজন জোরে বলার। আমি ওনারে লিখে দিলাম আপনারা কেউ বইলেন না আমি না বললেও নামাজ হবে। ওই লোক ওনার ইয়াটা ছিল এরকম, না বললেও নামাজ হয় আমিন। হ্যাঁ কথা এটা নিয়ে আমার আব্বা আর ভাই ঝগড়া করে। হ্যাঁ আপনার আব্বা আর ভাই এই আমিন যেটা না বললেও নামাজ হয় এটা নিয়ে ঝগড়া করে একজন আরেকজনের চেহারা। তো বুঝাইতে চাইলাম ঝগড়া করা যাবে না। নবীজি বলেন আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ, যেই ব্যক্তি ঝগড়া ছেড়ে দেয় আমি ওই ব্যক্তির জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার নিয়ে নিলাম। তাহলে বলেন জোরে আস্তে ঝগড়া হবে নাকি ঝগড়া হবে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে ইহুদিরা আমাদেরকে ঈর্ষা করে কয়টা আমলে? কয়টা? 2টা, সালাম আর আমিন। এগুলো 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা খুব সংক্ষেপে বুঝবেন, হিংসার মৌলিক 4টা ক্ষতি। বলেন কয়টা? দেখেন তো এই 4টা ক্ষতি যদি আমাদের মাঝে হিংসা থাকে, আমাদের এই 4টা ক্ষতি হবে কিনা? 1 নাম্বার বলেন হিংসুক, না বলেন হিংসা হিংসুকের দিনকে নষ্ট করে দেয়। এবার আপনারা বলেন তো হিংসা হিংসুকের দিনকে নষ্ট করে দেয়। সবাই বলেন হিংসা হিংসুকের দিনকে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2510 নাম্বার হাদিস 2510, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাব্বা ইলাইকুম দাউল উমাম, অতীত যুগের একটা রোগ তোমাদের মাঝে সংক্রমিত হয়েছে। কিভাবে? ওনার গায়ে থেকে আমার, আমার থেকে ওনার, ওনার থেকে ওনার। তো নবীজি বললেন এই রোগটার নাম হিংসা। নবীজি জানো এটা হালিক। বলেন তো কি হালিক? হালিক শব্দের অর্থ মাথা মুন্ডন করা। নবীজি এই শোনো শোনো, এই হালিক মানে মাথা মুন্ডন করা না, এই হালিক মানে তাহলিকুদ্দিন, এই হিংসা তোমার দিনকে মুন্ডন করে দেয়, বরবাদ করে দেয়। তাহলে হিংসা হিংসুকের দিনকে কি করে দেয়? বরবাদ। ভাই হিংসা কেউ রাখবো না। আমার মাঝে যদি কখনো মনে হয় যে হিংসা বলবেন, আপনাদের মাঝে কখনো হিংসা বলবেন, কেউ কারোর মধ্যে হিংসা রাখেন না। আমার তো চাওয়া, আমার আপনাদের, আমাদের সকলের চাওয়া আমরা যেন জান্নাতে আবার একত্রিত হতে পারি, কিন্তু হিংসা তো আমার আপনার বদবদ করে দিবে জীবনটা। 1 2 এবার বলেন হিংসা হিংসুকের আমলকে বরবাদ করে দেয়। প্রথমটা ছিল কি দিন, দ্বিতীয়টা আমলকে বরবাদ করে দেয়। আবু দাউদ শরীফের 4903 নাম্বার হাদিস, নবীজি বলেন ইয়াকুল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব। শোনো, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, তেমনি হিংসা তোমার নেক আমলগুলোকে খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ। প্রথম হিংসা দিন বরবাদ করে, 2 হিংসা আমল বরবাদ করে। 3 নাম্বার হিংসা আর ঈমান একসাথে থাকতে পারে না। বলেন হিংসা আর ঈমান। আহারে কত ভয়ঙ্কর কথা। নাসাই শরীফের 3109 নাম্বার হাদিস 3109 নাসাই শরীফ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াজতামিআনে ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, কোন বান্দার অন্তরের মধ্যে 2টা জিনিস একসাথে থাকতে পারে না, একটা হলো ঈমান আর একটা হিংসা।
তাহলে হিংসা আর ঈমান এক দিলে থাকতে পারে না। 4 নাম্বার, আমি আপনি আমরা আপনারা এই সমাজের মধ্যে যতদিন হিংসা থাকবে ততদিন মানুষ কল্যাণ থেকে বঞ্চিত হবে। একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ, 8 নাম্বার খণ্ড 81 নাম্বার পৃষ্ঠা। নবীজি বলেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু। মানুষ ততদিন কল্যাণের মাঝে থাকবে যতদিন একজন আরেকজনকে হিংসা না করবে। এই সমাজ থেকে যদি হিংসা উঠে যায়, এই সমাজকে আল্লাহ রহমত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তাহলে হিংসার 4 ক্ষতি। 8 নাম্বার কথা, হিংসা থেকে বাঁচার উপায় বলেন তো। হিংসা থেকে আমরা সবাই চাই না হিংসুক থেকে বাঁচতে, সবাই তো চাই। 1 নাম্বার সূরা ফালাক বেশি বেশি পড়বেন। কোন সূরা? ফালাক। এটা হলো আমল। বাকি আর একটু মিলায়া সেটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, ফালাক, নাস, 3টা পড়বেন সকাল সন্ধ্যা। তাহলে ফালাকের মধ্যে আছে ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ হিংসুকের হিংসা থেকে তোমার কাছে বানা চাই। 2 নাম্বার উপায় ঝাড়ফুঁক করা। আমার দিকে তাকান, এই ব্যাপারে 2টা দৃষ্টান্ত। এই যে ওনার তিরমিজি শরীফের 972 নাম্বার হাদিস, আমি ওনাকে বললাম বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা। এভাবে বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা ওয়া মিন শাররি কুল্লি নাফসিন ওয়া মিন কুল্লি শাররি ওয়া মিন শাররি কুল্লি নাফসিন ওয়া মিন শাররি কুল্লি আইনিন হাসিদিন। আমি আপনাকে ঝাড়ফুঁক করতেছি প্রত্যেক ওই জিনিস থেকে যা আপনাকে কষ্ট দেয়, প্রত্যেক ওই মানুষ থেকে যে আপনাকে হিংসা করে, প্রত্যেক ওই চোখ থেকে যে চোখ আপনাকে হিংসা করে। এই আমল কে করছে জানেন? বলবো কে করছে? জিব্রাইল আমিন আয়েশা এটা পয়রা নবীজিরে ফুদিছে। জিব্রাইল আমিন আয়েশা নবীজিরে এটা পয়রা ফুদিছে। বিসমিল্লাহ। আয়েশা নবীজিরে বলে ইয়া মুহাম্মদ ইশতাকাইতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি অসুস্থ? নবীজি কয় হ্যাঁ আমি তো অসুস্থ। জিবরাইল আমিন আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা ওয়া মিন শাররি কুল্লি নাফসিন হাসিদ ওয়া মিন কুল্লি আইনিন হাসিদ। আমি আপনাকে ঝাড়ফুঁক করতেছি প্রত্যেক অনিষ্ট জিনিস থেকে, প্রত্যেক অনিষ্ট মানুষ থেকে, প্রত্যেক অনিষ্ট চোখ থেকে। বিসমিল্লাহি আরকিকা আল্লাহু ইয়াশফিকা। জিবরাইল আমিন বলে আল্লাহর নামে আপনাকে ফু দিয়ে দিলাম, আল্লাহ আপনাকে হেফাজত করবে, আল্লাহ আপনাকে সুস্থ রাখবে। এইটা হলো আপনি এইভাবে পরে ফু দিতে পারেন। 2 নাম্বার আরেকটা, এই যে আপনি দিয়ে দিলাম, আপনার কিছু থাকলে শেষ হয়ে যাবে। 2 নাম্বার বুখারী শরীফের 3371 নাম্বার হাদিস। নবীজির 2 নাতি হাসান হোসেন, এই 2 জনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁক করতেছে। তো নবীজি তাদেরকে ঝাড়ফুঁক কর আর বলতেছে শোনো তোমাদের আব্বা ইব্রাহিম, হাসান হোসেনকে বলতেছে তোমাদের আব্বা ইব্রাহিম তার 2 ছেলে ইসমাইল আর ইসহাক নবীরে যেই দোয়া পড়ে ফু দিছে, আমি নবী আমার নাতি হাসান হোসেন তোমাদেরকে ওই দোয়া পড়ে ফু দিয়ে দিছে। এটা বুখারী শরীফের বর্ণনা। কি? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ, আমি আল্লাহর পরিপূর্ণ নামের মাধ্যমে আশ্রয় চাইতেছি। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ, এটা হলো মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ, মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন আইনিন লাম্মাহ। আমি তোমাকে ফু দিতেছি প্রত্যেক শয়তান থেকে, প্রত্যেক বিচরণশীল মানুষের অনিষ্টতা থেকে, প্রত্যেক অনিষ্টকারী চক্ষু থেকে আমি তোমাকে ফু দেই। বুখারীর বর্ণনা, নবী বলেন হাসান আর হোসেনকে আমি তোমাদেরকে যে ফুটা দিতেছি, ইব্রাহিম নবী এইটা পরে তার সন্তান ইসমাইল আর ইসহাককে ফু দিতেন। হিংসা থেকে বাঁচার উপায় এই হলো 8 নাম্বার কথা। 9 নাম্বার, এটা না বললে নয়, শেষ করে দিচ্ছি। হিংসুক চোখ। 9 নাম্বার আলোচনা। বলেন কি চোখ? হ্যাঁ, হিংসুক চোখ। চোখ মানুষের জমিন নষ্ট করে দেয়। পেঁপে গাছের পেঁপে এক রাতে বরবাদ করে দিবে হিংসুক চোখ। ক্ষেতের জমিনের ফসল এক রাতে শেষ করে দিবে। দোকানদারের ব্যবসা একদম লাডে উঠায় দিবে হিংসুক চোখ। হাদিস দ্বারা প্রমাণিত। দেখেন আল্লাহ কোরআনে বলে ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু, সূরা কলামে, লা ইযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকর। নবী, এই কাফেররা যখন আপনার কোরআন শুনে, হাদিস শুনে, এরা চোখের মাধ্যমে আপনারা আসার মারতে চায়। আল্লাহ বলতেছে চোখের মাধ্যমে আসার মারতে চায়। তাহলে চোখের কত পাওয়ার? মুসলিম শরীফের 5595 নাম্বার হাদিসে নবী বলেন লাউ কানা শাইউন সাবাকাল কদর, পৃথিবীর কোন জিনিস ভাগ্যকে অতিক্রম করতে পারে না। যদি কোন জিনিস পারতো সাবাকাতুল আইন, তাহলে চোখ ভাগ্যকে অতিক্রম করতে পারতো। চোখের এত পাওয়ার, চোখে এত পাওয়ার দিছে আল্লাহ তাআলা। মুসলিম শরীফের 6519 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমা বিনতে উমাইসকে বলেন যে কি ব্যাপার, আমার ভাতিজাগুলোর শরীর এরকম শুকায় গেছে গা। আপনারা কিন্তু খতিব সাহেব, ইমাম সাহেবদেরকে মাঝে মাঝে আইসা বলে হুজুর ছেলেটার শরীর একদম শুকায় গেছে, বলেন না? শেষ হয়ে হুজুর তো মোটা গাজা ছিল, এমন নষ্ট হয়ে যাচ্ছে কেন? ঠিক সেম ঘটনা নবীর যুগে ঘটছে। নবীজি দেখেন হযরত জাফরের সন্তানগুলো একদম চিকন হয়ে গেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছে। তো নবী বলে কি ব্যাপার, আমার ভাতিজাগুলোর শরীরে এই অবস্থা কা? তো সিবুহুমুল হাজা, খানা টানা খায় না নাকি? কষ্টে আছো নাকি? তো ওনার বাচ্চাগুলোর মা জবাব দেয় না হুজুর এই সমস্যা। তো কি হয়েছে? ওয়ানাকিনিল আইন তুসরি ইলাই, হুজুর মানুষের চোখ তাদের উপর খুব বেশি লেগে যায়। হুজুর তাই নাকি? কয় হ্যাঁ। তাইরকিহিম, তাদেরকে বেশি বেশি ঝাড়ফুঁক করো, আল্লাহ হেফাজত করবে।
তাহলে চোখ যে লাগে হাদিস দ্বারা প্রমাণ পাওয়া গেল কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অন্তরটা যেন হিংসা মুক্ত হৃদয় নিয়ে আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।